আসসালামু আলাইকুম। মানিকগঞ্জ স্টক বেসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার আজকের ক্লাসটি মূলত নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। যারা নবম শ্রেণীতে আসো তাদের বার্ষিক পরীক্ষা এবং যারা দশম শ্রেণীতে আসো তাদের টেস্ট পরীক্ষাকে সামনে রেখেই মূলত আমার আজকের ক্লাসটি তৈরি করা। আজকে আমি পরিসংখ্যান থেকে আলোচনা করব। পরিসংখ্যান থেকে যত ধরনের অঙ্ক তোমাদের এসএসসি পরীক্ষায় এসে থাকে সকল টাইপের অঙ্কই আজকে দেখানোর চেষ্টা করব। এবং আজকের ক্লাসে তোমরা এটিও জানতে পারবে যে তোমাদের একটু হেজিটেশন আছে গড় নির্ণয়ের ক্ষেত্রে কোন সময় কোন সূত্র ইউজ করতে হয়। যেমন গড় নির্ণয়ের ক্ষেত্রে এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ এই সূত্র ইউজ করা লাগে। আবার মাঝে মাঝে আমরা দেখি গড় নির্ণয় করার সূত্র সামেশন অফ এফ আই এক্স আই বাই এন। এখন কোন সময় কোন সূত্র ইউজ করতে হবে আজকের ক্লাস আমি ভালো করে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আরেকটি জায়গায় তোমাদের অনেক সময় কনফিউশন থাকে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে একটি সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম, এবং আরেকটি সূত্র আছে এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদ বাই টু। তো এই দুটি সূত্রের মধ্যে কোন সময় কোন সূত্রটি ইউজ করতে হয় আজকের ক্লাস তুমি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে কোনো প্রবলেম হবে না, খুব ভালোভাবে বুঝতে পারবে কোন সময়ে কোন সূত্র ব্যবহার করতে হয়। তো আজকের ক্লাসে প্রথমেই তোমাদের জন্য যে অঙ্কটি সিলেক্ট করা হয়েছে একটু ভালো করে লক্ষ্য করো। রাজশাহী বোর্ড 2024 সালে অঙ্কটি এসেছিল। একটি শ্রেণীর নিম্ন সীমা দেওয়া আছে 30, শ্রেণীর মধ্যমান দেওয়া আছে 32, ওই শ্রেণীর উচ্চ সীমা কত? আমরা জানি মধ্যমান ইকুয়াল টু হচ্ছে নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা বাই 2। এটা হচ্ছে কোন একটা শ্রেণীর মধ্যমান নির্ণয় করার সূত্র। এখন মধ্যমানের এখানে 32 আমরা বসাবো, যেহেতু মধ্যমান 32 দেওয়া আছে, নিম্ন সীমা দেওয়া আছে 30 এবং উচ্চ সীমা বের করতে বলা হয়েছে। উচ্চ সীমাটা আমরা জানি না, ধরে নিলাম এক্স। যদি আমরা আর একটু গুণ করি তাহলে এই পাশে যেহেতু নিচে 1 আছে তাহলে 30 প্লাস এক্স এবং এই 32 এবং 2 গুণ করলে 64, and finally x equal to 64 minus 30 equal to 34। তো আমাদের এক নম্বর অঙ্কের সঠিক উত্তর হবে 34, গ নাম্বার অপশন। দুই নম্বর অঙ্কটি আমরা একটু ভালো করে দেখি। কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা দেওয়া আছে 37, মধ্যমান দেওয়া আছে 34, ওই শ্রেণীর নিম্ন সীমা কত? আমরা জানি মধ্যমান ইকুয়াল টু হচ্ছে নিম্ন সীমা প্লাস উচ্চ সীমা বাই 2। এখন এখানে মধ্যমান দেওয়া আছে 34, নিম্ন সীমা আমরা জানি না, উচ্চ সীমা দেওয়া আছে 37 বাই 2। এক্স প্লাস 37 আমরা যদি আর গুণ করি 34 এবং 2 68, and x equal to 38 minus 30 68 minus 37, তার মানে হচ্ছে 31। তো দুই নম্বর অঙ্কের সঠিক উত্তর হবে ঘ নাম্বার অপশন। তিন নাম্বার যে অঙ্কটি তোমাদের জন্য আজকে রাখা হয়েছে যশোর বোর্ড 2024 সালে অঙ্কটি এসেছিল। একটু ভালো করে লক্ষ্য করো। দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতের সর্বনিম্ন নম্বর দেওয়া আছে 35, পরিসর দেওয়া আছে 56, তাহলে সর্বোচ্চ নম্বর কত? আমরা জানি পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে সর্বোচ্চ নম্বর মাইনাস সর্বনিম্ন নম্বর প্লাস হচ্ছে 1। পরিসর নির্ণয় করার সূত্র হচ্ছে সর্বোচ্চ নম্বর মাইনাস সর্বনিম্ন নম্বর প্লাস 1। এখন পরিসর হচ্ছে 56, সর্বোচ্চ নম্বর কত দেওয়া আছে বের করতে বলা হয়েছে। সর্বনিম্ন নম্বর হচ্ছে 35 প্লাস 1। এখন 56 প্লাস 35 মাইনাস 1 ইকুয়াল টু এক্স। আমরা সাইড চেঞ্জ করলাম। আমরা সবাই জানি সাইড চেঞ্জ করলে প্লাস থাকলে মাইনাস হবে এবং মাইনাস থাকলে প্লাস হবে। একটু ভালো করে আমরা লক্ষ্য করি। তাহলে 56 প্লাস 34 ইকুয়াল টু এক্স। এখন যদি আমরা যোগ করি তাহলে আমাদের রেজাল্ট হবে হচ্ছে 90, অর্থাৎ সর্বোচ্চ নম্বর হবে 90। গ নাম্বার অপশন আমাদের বৃত্ত ভরাট করতে হবে।
4 নাম্বার যে অঙ্কটি তোমাদের জন্য আজকের ক্লাসে রাখা হয়েছে, এই অঙ্কটি দিনাজপুর বোর্ডে 2024 সালে এসেছিল। উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে 97, পরিসর দেওয়া আছে হচ্ছে 48, সর্বনিম্ন মান কত? দেখো, আমরা জানি পরিসর, এই পরিসর নির্ণয় করার সূত্র হচ্ছে সর্বোচ্চ নম্বর, সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন নম্বর প্লাস হচ্ছে 1। পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ নম্বর মাইনাস সর্বনিম্ন নম্বর প্লাস 1। এখন পরিসরের এখানে তুমি 48 বসিয়ে দাও। সর্বোচ্চ নম্বর হচ্ছে কত দেওয়া আছে? 97। সর্বনিম্ন নম্বর আমরা জানি না, এক্স ধরলাম। আচ্ছা, ওকে, এক্স যেহেতু এই পাশে মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। 98 মাইনাস আছে 48, তাহলে আমাদের এক্সের মান বের হয়ে গেল 50। তার মানে খ নাম্বার অপশন হবে সঠিক উত্তর। এরপর আমরা দেখব তোমাদের জন্য আজকের ক্লাসে 5 নাম্বার অঙ্কটি কি রাখা হয়েছে। এখন আমরা 5 নাম্বার অঙ্কটি নিয়ে আলোচনা করব। অঙ্কটি রাজশাহী বোর্ড 2024 সালে এসেছিল। এখানে u2 এর মান দেওয়া আছে -2, x2 এর মান দেওয়া আছে 12, h এর মান দেওয়া আছে 4 এবং আমাদেরকে অনুমিত গড় a ইকুয়াল টু হোয়াট? অনুমিত গড় নির্ণয় করতে বলা হয়েছে। আমরা সবাই জানি ধাপ বিচ্যুতি বা বিচ্যুতি সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের সুন্দর একটি সূত্র রয়েছে, uy ইকুয়াল টু xi মাইনাস a বাই s। এখানে আয়ের পরিবর্তে আমরা যদি 2 ইউজ করি, এখানে x এর আয়ের এখানে আমাদের 2 ইউজ করতে হবে। তো এখানে যদি আমরা 2 ইউজ করি, u2 ইকুয়াল টু x2 মাইনাস a বাই হচ্ছে h। u2 এর মান হচ্ছে -2, যার যার জায়গায় আমরা মান বসিয়ে দিই 12 মাইনাস a এবং h এর পরিবর্তে হচ্ছে 4। এখন একটু কষ্ট করে আর গুণ করলে 4 দুগুণে 8, 12 মাইনাস a, তাহলে এর মান হচ্ছে 12 প্লাস 8, তার মানে হচ্ছে 20। একটু ভালো করে লক্ষ্য করি 20 কোথায় আছে? 20 হচ্ছে ক নাম্বার অপশন। তার মানে 5 নাম্বার অঙ্কের সঠিক উত্তর হবে ক নাম্বার অপশন। 6 নাম্বার যে অঙ্কটি তোমাদের জন্য রাখা হয়েছে একই টাইপের অঙ্ক, অর্থাৎ 5 নাম্বার অঙ্ক এবং 6 নাম্বার অঙ্ক, এই দুটা কিন্তু একই টাইপের অঙ্ক। এটা হচ্ছে এখানে u3 এর মান দেওয়া আছে, এখানে এটা হচ্ছে u2 এর মান দেওয়া ছিল, এটা হচ্ছে x2 এর মান দেওয়া ছিল, এখানে x3 এর মান বের করতে বলা হয়েছে। একই টাইপের অঙ্ক। তাহলে আমরা কি করতে পারি? u3 ইকুয়াল টু x3 মাইনাস a বাই হচ্ছে h। এখন যদি আমরা আর গুণ করি, আচ্ছা মান বসিয়ে দেয় আগে। x3 মান হচ্ছে বের করতে বলা হয়েছে, u2 এর মান হচ্ছে -3, তাহলে x3 মাইনাস এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে 32, h এর মান হচ্ছে 6, তাহলে x3 মাইনাস 32 ইকুয়াল টু হচ্ছে 318। এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, x3 ইকুয়াল টু -18 মাইনাস 32, এই পাশে যায় যদি প্লাস হয়ে যায়, তাহলে আমাদের x3 ইকুয়াল টু হচ্ছে 14। সঠিক উত্তর হবে 14। আমাদের ক নাম্বার অপশন হবে সঠিক উত্তর। 7 নাম্বার যে অঙ্কটি তোমাদের জন্য আজকে রাখা হয়েছে, নিচের কোনটি নির্ণয়ের জন্য ধাপ বিচ্যুতির প্রয়োজন? ধাপ বিচ্যুতির প্রয়োজন হচ্ছে গড় নির্ণয়ের জন্য। গড় নির্ণয়ের জন্য ধাপ বিচ্যুতির প্রয়োজন, কারণ আমরা জানি গড় নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস সামেশন অফ fi ui বাই n ইন্টু h। ধাপ বিচ্যুতি আমাদের শুধুমাত্র গড় নির্ণয়ের ক্ষেত্রে লাগে, আমাদের প্রচুরক বা মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে লাগে না। 8 নাম্বার যে অঙ্কটি, সংখ্যাগুলোর প্রচুরক নির্ণয় করতে হবে। দিনাজপুর বোর্ড 2016 সালে এসেছিল। আমাদের যদি প্রচুরক নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা দেখব প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক সংখ্যা কোনটা দেওয়া আছে। যেমন এখানে 11 দেওয়া আছে হচ্ছে 2 বার, 11 দেওয়া আছে 2 বার এবং 13 দেওয়া আছে 2 বার। কিন্তু তুমি একটু ভালো করে লক্ষ্য করো, 6 দেওয়া আছে হচ্ছে 3 বার, 6 দেওয়া আছে 3 বার, এর জন্য আমাদের প্রচুরক হবে হচ্ছে 6। তার মানে ক নাম্বার অপশন হবে সঠিক উত্তর। আমরা এখন দেখব 9 নাম্বার অঙ্কটি তোমাদের জন্য কি রাখা আছে। 9 নাম্বার অঙ্ক হচ্ছে মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে। একটু ভালো করে লক্ষ্য করো, মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে। এখানে কিছু সংখ্যা দেওয়া আছে 13, 19, 17, 14, 16, 15, 18 এবং 20। এই উপাত্তের মধ্যক কোনটি? অঙ্কটি এসেছে দিনাজপুর বোর্ড 2016 সালে। দিনাজপুর বোর্ড 2016 সালে এসেছিল। মধ্যক নির্ণয় করতে হলে আমাদেরকে প্রথমে মানের নিম্ন থেকে উচ্চ ক্রম অনুসারে সাজাতে হবে।
দেখো মানের নিম্ন থেকে উচ্চক্রম অনুসারে যদি আমরা সাজাই, প্রথমে সবচেয়ে ছোট আছে এখানে হচ্ছে 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আমি একটু দেখে নিই ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা ঠিক আছে। এখন যদি মধ্যক নির্ণয় করতে বলা হয় তুমি কি করবে, এই দিক থেকে একটা সংখ্যা কেটে দিবে, এই দিক থেকে একটা সংখ্যা কেটে দেবে, এইভাবে একটা একটা বাদ দিয়ে দিবে। মাঝখানে দুইটা সংখ্যা আছে, যদি মাঝখানে একটি সংখ্যা থাকতো তাহলে ওই সংখ্যাটি হয়তো আমাদের মধ্যক। যেহেতু দুইটা সংখ্যা আছে তাহলে ওই দুইটা সংখ্যা আমাকে কি করতে হবে, যোগ করে 2 দ্বারা ভাগ করে আমাদের কি করতে হবে, মধ্যক নির্ণয় করতে হবে। তাহলে 16.5 ঘ নাম্বার অপশন হবে সঠিক উত্তর। 10 নম্বর যে অঙ্কটি তোমাদের জন্য আজকে রাখা হয়েছে, পরিসংখ্যানে ব্যবহৃত চলক কত প্রকার? পরিসংখ্যানে ব্যবহৃত চলক হচ্ছে 2 প্রকার, একটি হচ্ছে বিচ্ছিন্ন চলক, আরেকটি হচ্ছে অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক আরেকটি হচ্ছে অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক হচ্ছে বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক হচ্ছে জনসংখ্যা, জনসংখ্যা, দেশের সংখ্যা, দেশের সংখ্যা, রাজধানীর সংখ্যা ইত্যাদি। অর্থাৎ যে চলককে শুধু পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায় তাদেরকে বিচ্ছিন্ন চলক বলা হয়। আর যে চলককে যে কোনো পূর্ণ বাস্তব সংখ্যায় প্রকাশ করা যায় অর্থাৎ দশমিকেও প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তাহলে আমরা 11 নম্বর অঙ্কটি সমাধান করে ফেলি। সিলেট বোর্ড 2022 সালে এসেছিল। নিচের কোনটি বিচ্ছিন্ন চলকের উদাহরণ? বিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলক শুধুমাত্র পূর্ণ সংখ্যায় হয়, তার মানে হচ্ছে ক নাম্বার অপশন জনসংখ্যা। বয়স কিন্তু দশমিকে প্রকাশ করা যায়, তাপমাত্রাকে দশমিকে প্রকাশ করা যায়, উচ্চতাকে দশমিকে প্রকাশ করা যায়, কিন্তু জনসংখ্যাকে কখনোই দশমিকে প্রকাশ করা যাবে না। এই জন্য জনসংখ্যা হবে সঠিক উত্তর। 12 নম্বর যে অঙ্কটি বরিশাল বোর্ড 2016 সালে এসেছিল। নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক? অবিচ্ছিন্ন চলক মানে যেটাকে যে কোনো বাস্তব সংখ্যায় প্রকাশ করা যায়, তার মানে দশমিকেও প্রকাশ করা যাবে, সেটা হচ্ছে শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমান হবে সঠিক উত্তর, কারণ শ্রেণীর গণসংখ্যা সবসময় পূর্ণ সংখ্যায় হয়। ক্রমযোজিত গণসংখ্যা এটাও পূর্ণ সংখ্যায় হয়, দশমিকে প্রকাশ করা যায় না। গণসংখ্যা কখনো দশমিকে প্রকাশ করা যায় না। শ্রেণী সংখ্যা এটাও দশমিকে প্রকাশ করা যায় না। তাহলে এই শ্রেণীর মধ্যমান এটা দশমিকেও প্রকাশ করা যায়, আবার পূর্ণ সংখ্যায় প্রকাশ করা যায়। এজন্য অবিচ্ছিন্ন চলক হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যা বা দশমিক সব কিছু সবভাবেই প্রকাশ করা যাবে। এখন আমরা 13 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। অঙ্কটি এসেছে যশোর বোর্ড 2024 সালে। একটু ভালো করে লক্ষ্য করো, এখানে এক্স দ্বারা বোঝানো হয়েছে শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই দ্বারা বোঝানো হয়েছে হচ্ছে গণসংখ্যা। এবং 13 নম্বরে প্রশ্ন করা হয়েছে চতুর্থ শ্রেণীর মধ্যমান কত? চতুর্থ শ্রেণী হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর শ্রেণী, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। চতুর্থ শ্রেণী হচ্ছে 76 থেকে 80। এখন এই শ্রেণীর মধ্যমান নির্ণয় করার জন্য আমরা জানি নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 76 আর 80 যোগ করে 2 দ্বারা ভাগ করলে 78 হবে সঠিক উত্তর। 14 নম্বর যে অঙ্কটি মধ্যক নির্ণয় করতে বলা হয়েছে। তোমরা সবাই জানো মধ্যক নির্ণয় করার সূত্র হচ্ছে L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এই ক্ষেত্রে L হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এখন মধ্যক শ্রেণী আমরা কীভাবে নির্ণয় করব? এখানে অনেকের প্রবলেম হয়ে যায়। মধ্যক শ্রেণী নির্ণয় করতে চাইলে তোমাকে প্রথমেই সকল গণসংখ্যা যোগ করতে হবে। গণসংখ্যা কত আছে একটু ভালো করে দেখো। 2 প্লাস 8 প্লাস 20 প্লাস 7 প্লাস 3 40। অর্থাৎ গণসংখ্যা হচ্ছে n = 40। এই গণসংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 20। এখন এই গণসংখ্যা এই প্রথম থেকে তুমি কাউন্ট করতে করতে যাবে, এই 20 পাওয়ার জন্য লাস্ট মুহূর্তে যে গণসংখ্যাটা তোমার দরকার সেটাই হচ্ছে মধ্যক শ্রেণী। এই 2 আর 8 যোগ করলে হবে 10 এবং এই 20 পর্যন্ত আমাকে যোগ করতে হয় এই গণসংখ্যার অর্ধেক যেটা 20 পাওয়ার জন্য। তাই আমাদের এটাই হচ্ছে মধ্যক শ্রেণী 71 to 75। এই মধ্যক শ্রেণীর নিম্ন সীমাকে L বলা হয়, অর্থাৎ 71। আমরা এর মানটা বসিয়ে দিই 40/2 মাইনাস fc। fc কোনটাকে বলা হয়? fc হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী যে গণসংখ্যা সবগুলোকে যোগ করতে হবে। fc মানে হচ্ছে, দেখো একটু ভালো করে দেখাচ্ছি, fc মানে হচ্ছে 2 + 8 অর্থাৎ মধ্যক শ্রেণীর
আগের যে দুটি গণসংখ্যা আছে 8 আর হচ্ছে 2, তার মানে 10, আর এইচ হচ্ছে শ্রেণীর মধ্যমান, শ্রেণী ব্যবধান, এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। একটু ভালো করে দেখো, 61 থেকে 65 পর্যন্ত এইভাবে কাউন্ট করবে, 61, 62, 63, 64, 65, তার মানে 5 হবে শ্রেণী ব্যবধান। আর FM কোনটাকে বলে? FM হচ্ছে এই মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যাকেই বলা হয় FM। 71 প্লাস 2 মাইনাস, আমরা একটু ক্যালকুলেশন করি, কাটাকাটি করলে 1/4, 71 10, 1/4, 71 10/4, 71 প্লাস 2.5, তার মানে হচ্ছে 73.5। তার মানে হচ্ছে ঘ নাম্বার অপশন হবে সঠিক উত্তর। আমরা এখন দেখব 15 নাম্বার অঙ্কটি তোমাদের জন্য কি রাখা হয়েছে। 15 নাম্বার অঙ্কটি একটু ভালো করে লক্ষ্য করি। কুমিল্লা বোর্ড 2024 সালে এই অঙ্কটি এসএসসি পরীক্ষা এসেছিল। শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, মধ্যক শ্রেণীর উচ্চ সীমা, মধ্যক শ্রেণীর, আবার সেই মধ্যক শ্রেণী বের করতে চাইলে আমাকে প্রথমে গণসংখ্যা, মোট গণসংখ্যা হিসাব করতে হবে। কত আছে? 8 প্লাস 15 প্লাস 12 প্লাস হচ্ছে 8 প্লাস 7, তার মানে 50। মোট গণসংখ্যা আছে এখানে n = 50, এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 25, 25। এখন এই 25 পাওয়ার জন্য আমাকে গণসংখ্যা এখান থেকে গুনতে হবে, কাউন্ট করতে হবে। 8 আর 15তে কত হয়? 8 আর 15তে একটু দেখি, 8 প্লাস 15, তাহলে হচ্ছে আমার 23 হচ্ছে, কিন্তু আমার দরকার হচ্ছে 25, অর্থাৎ এই ঘরটা কাউন্ট করা লাগে। তাহলে এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, এবং এই মধ্যক শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে কত? একটু ভালো করে লক্ষ্য করে 50, তার মানে সঠিক উত্তর হবে ক নাম্বার অপশন। প্রদত্ত উপাত্তের প্রচুরক কত? প্রচুরক 16 নাম্বার অঙ্কটা। প্রচুরক নির্ণয় করার সূত্র হচ্ছে L প্লাস F1/F1 প্লাস F2 ইন্টু H। প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের দেখতে হবে সর্বোচ্চ গণসংখ্যা যতগুলো দেওয়া থাকবে, সর্বোচ্চ গণসংখ্যা যেটা, ওটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তার মানে এখানে 15, এটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। এক্ষেত্রে L এর মান হচ্ছে 31, আর এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা মাইনাস করলে F1 পাওয়া যায়, অর্থাৎ F1 মানে হচ্ছে 15 মাইনাস হচ্ছে আমাদের 8, তার মানে 7, এবং F2 হচ্ছে এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরের শ্রেণীর গণসংখ্যা আমাদের মাইনাস করতে হবে 3। আচ্ছা, F1 হচ্ছে 7 প্লাস 3, আর H হচ্ছে শ্রেণী ব্যবধান হচ্ছে আমাদের এখানে কত আছে? 10, তার মানে 7×70 বাই হচ্ছে আমাদের এখানে হচ্ছে কত আছে? 10, 31, কাটাকাটি করলে হচ্ছে আবার 38। তো আমাদের 16 নম্বর অঙ্কের প্রচুরক হবে 38, তার মানে হচ্ছে ক নাম্বার অপশন হবে সঠিক উত্তর। এখন আমরা লক্ষ্য করব আমাদের জন্য পরবর্তী যে অঙ্কটি রয়েছে, অর্থাৎ 17 নাম্বার যে অঙ্কটি আমাদের জন্য রয়েছে। একটু ভালো করে লক্ষ্য করি কি দেওয়া আছে। এখানে বলা হয়েছে উপাত্তের মধ্যক শ্রেণী কোনটি। এই অঙ্কটিও কিন্তু বরিশাল বোর্ড 2022 সালে এসেছিল। এখানে তোমাদের জন্য যে অঙ্কগুলো রাখা হয়েছে সবগুলোই কিন্তু এসএসসি পরীক্ষায় বিগত বছরগুলোতে এসেছে, অর্থাৎ এই টাইপের অঙ্কই তোমাদের পরীক্ষায় এসে থাকে। এগুলো ভালো করে সমাধান করলেই তোমাদের সামনে যাদের পরীক্ষা তারা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। উপাত্তের মধ্যক শ্রেণী নির্ণয় করতে চাইলে আমাকে আবার কি করতে হবে? টোটাল গণসংখ্যা 4, 18, 22 এবং 16 যোগ করতে হবে। 4, 18, 22 এবং 16, 60। n = হচ্ছে 60। এই 60 এর অর্ধেক কত বলো তো? 30। তাহলে 4 আর 18 যোগ করলে কত হয়? 22। 30 বানানোর জন্য এই ঘরটা আমার যোগ করতে হয়। তাহলে এটাই হচ্ছে মধ্যক শ্রেণী। তার মানে হচ্ছে আমাদের 31 থেকে 40 এই গ নাম্বার হচ্ছে মধ্যক শ্রেণী। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে FM = হোয়াট? মধ্যক যদি আমরা নির্ণয় করতে চাই, মধ্যক শ্রেণীর যে গণসংখ্যাকে আমাদের বলা হয় FM 22।
তার মানে খ নাম্বার অঙ্ক হবে, খ নাম্বার অপশন হবে সঠিক উত্তর। 18 নম্বর অঙ্কের সঠিক উত্তর হবে খ নাম্বার অপশন। অঙ্কটি বরিশাল বোর্ড 2022 সালে এসেছিল। এখন আমরা দেখব 19 নাম্বার যে অঙ্কটি তোমাদের জন্য রাখা হয়েছে। প্রচুরক শ্রেণীর মধ্যমান কত? প্রচুরক শ্রেণী কিন্তু খুবই সহজ। সবচেয়ে বড় গণসংখ্যা অর্থাৎ সবচেয়ে বেশি গণসংখ্যা যেটা 9, 10, 13, 18, 8 অর্থাৎ এখানে হচ্ছে গণসংখ্যা সর্বোচ্চ। তাহলে এটাই হচ্ছে প্রচুরক শ্রেণী এবং এই প্রচুরক শ্রেণীর মধ্যমান হচ্ছে মধ্যমান। তাহলে এই নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ অর্থাৎ 45.5 হবে সঠিক উত্তর। গ নাম্বার অপশন। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি ইকুয়াল টু হোয়াট? আবার 20 নম্বর যোগ্যটা মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি ইকুয়াল টু হোয়াট? মধ্যক নির্ণয় করতে বললে তো আমাকে আবার টোটাল গণসংখ্যা হিসাব করতে হবে। টোটাল গণসংখ্যা 9 প্লাস 10 প্লাস 13 প্লাস 8 40, এটাকে আমি 2 দিয়ে ভাগ দিব 20, অর্থাৎ 20 বাড়ানোর জন্য আমাকে এই গণসংখ্যা কাউন্ট করতে হবে। অর্থাৎ সর্বশেষ কোন গণসংখ্যা যোগ করলে আমার 20 হবে? 9 আর 10 যোগ করলে হচ্ছে 19, এই ঘরটা লাগে। অর্থাৎ এই অঙ্ক এমন একটা অঙ্ক, এটাই হচ্ছে আমাদের এই 41 to 50, এটাই হচ্ছে মধ্যক শ্রেণী এবং এটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। তাহলে মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি ইকুয়াল টু হোয়াট? মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফসি এর মান বের করতে হয়, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীগুলোর গণসংখ্যা যোগ করতে হয় 9 প্লাস 10 19। তাহলে 20 নম্বর অঙ্কের সঠিক উত্তর হবে হচ্ছে আবার খ নাম্বার অপশন। এখন আমরা 21 নম্বর অঙ্কের দিকে একটু ভালো করে লক্ষ্য করি। অঙ্কটি চট্টগ্রাম বোর্ড 2019 সালে এসেছিল। এখানে প্রথমে 21 নম্বর অঙ্কে বলা হয়েছে প্রদত্ত পাত্রের প্রচুরক কত? প্রচুরক নির্ণয় করতে চাইলে প্রথমে দেখতে হবে সর্বোচ্চ গণসংখ্যা। সর্বোচ্চ গণসংখ্যা আমার কোথায় আছে? এখানে 22। তাহলে এটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 31, এটাই হচ্ছে এল এর মান। এবং প্রচুরক নির্ণয় করার সূত্র আমরা জানি এল প্লাস f1 বাই f1 প্লাস f2 ইন্টু এইচ। এখন এই f1 বের করার সূত্র হচ্ছে f1 হচ্ছে প্রচুরক শ্রেণী গণসংখ্যা থেকে তার পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা 20 মাইনাস করলে কত হলো 2। এই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা মাইনাস করতে হবে অর্থাৎ 14। এখন যার জায়গায় আমরা মান বসালাম, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 32.25, অর্থাৎ সঠিক উত্তর হবে খ নম্বর অপশন। 22 নম্বর অঙ্কটি মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এফএম ইকুয়াল টু হোয়াট? মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে, এখন মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের টোটাল গণসংখ্যা যোগ করতে হবে। কিছুক্ষণ আগে কয়েকবার আমরা এই ক্যালকুলেশন করেছি, এই টাইপের অঙ্ক করেছি। 10 প্লাস হচ্ছে 20, আমরা গণসংখ্যাগুলো যোগ করতেছি, প্লাস 22 প্লাস হচ্ছে 8, তার মানে 60। n ইকুয়াল টু হচ্ছে 60, n ইকুয়াল টু হচ্ছে 60। এখন এই 60কে আমরা 2 দ্বারা ভাগ করলে কত হবে? 30। এই 30 বানানোর জন্য গণসংখ্যাকে আউট করবো প্রথম থেকে। লাস্ট যে গণসংখ্যাটা আমাদের যোগ করা লাগবে ওইটাই হচ্ছে মধ্যক শ্রেণী। তা 10 আর হচ্ছে 20 30, হ্যাঁ পেয়ে গেছি। অর্থাৎ 30 পাওয়ার জন্য লাস্ট এই ঘরটা আমার যোগ করা লাগছে। তাহলে এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। এবং মধ্যক শ্রেণীর নির্ণয়ের ক্ষেত্রে মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা, এই এটাকে বলা হবে আমাদের FM 20, তার মানে খ নাম্বার অপশন হবে সঠিক উত্তর। এট লাস্ট আমাদের যে অঙ্কটি 23 নাম্বার এবং 24 নাম্বার অঙ্কটি তোমাদের জন্য রাখা হয়েছে। এখানে আমাদের মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এবং গড় নির্ণয়ের ক্ষেত্রে আগের যে সূত্রটা আমরা ব্যবহার করেছি সেই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না যদি এই টাইপের অঙ্ক দেওয়া থাকে, অর্থাৎ এই শ্রেণী ব্যবধান না থাকে। যদি শ্রেণী ব্যবধান এরকম করে দেওয়া না থাকে, এরকম টাইপের প্রশ্ন তোমার দেওয়া থাকে, তাহলে আমাদের মধ্যক নির্ণয় করার সূত্র হচ্ছে, মধ্যক নির্ণয় করার সূত্র তোমাদের দেখিয়েছিলাম। আচ্ছা আমি দেখাচ্ছি। এখানে মধ্যক হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2, এটা হচ্ছে মধ্যক নির্ণয় করার সূত্র যদি এই টাইপের মানে শ্রেণী ব্যবধান না দেওয়া থাকে। হ্যাঁ, এখন টোটাল গণসংখ্যা কত আছে একটু হিসাব করে দেখি। টোটাল গণসংখ্যা কত আছে? 4 প্লাস 6 প্লাস 5 3 2 20,
অর্থাৎ টোটাল গণসংখ্যা এখানে দেওয়া আছে 20। তাহলে আমরা যদি ভাগ করে দিই 20/2 তম পদ প্লাস 20/2 প্লাস 1 তম পদ বাই 2, তার মানে 10তম পদ প্লাস হচ্ছে 11তম পদ বাই হচ্ছে 2। এবং 10তম পদ কত আছে একটু আমরা ভালো করে লক্ষ্য করি। এই যে এখানে তোমাকে একটু গুনতে হবে 10তম পদ 10 বানানোর জন্য হচ্ছে 4 আর 6 যোগ করা লাগে, 4 আর 6 যোগ করা লাগে 10 বানানোর জন্য, অর্থাৎ 10তম পদটা এটা এখানে 60 এবং 11তম পদ হচ্ছে এই ঘরে আছে, এই ঘরে, তাহলে 65 প্লাস 65 বাই হচ্ছে 2। একটু হিসাব করি আমরা 60 প্লাস হচ্ছে 65 বাই 2, তার মানে 62.5, 62.5 হবে সঠিক উত্তর। এটা এখানে গড় নির্ণয় করতে বলা হয়েছে। গড় নির্ণয় করার আমাদের যে সূত্রটা আমরা কিছুক্ষণ আগে ইউজ করছিলাম a প্লাস সামেশন fi ui বাই n ইন্টু h, সেই সূত্র কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, কারণ এখানে কিন্তু আমাদের শ্রেণীব্যাপ্তি নাই, আমাদের টোটাল অঙ্কের প্যাটার্নটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যে এখানে এই 55 পেয়েছে 4 জন এবং 60 পেয়েছে 6 জন। এখানে কোনো গড় নির্ণয় করতে চাইলে আমাদের সূত্র হচ্ছে সামেশন অফ fi ui বাই n। এখন টোটাল আমি এখানে এই যে দেখো কাউন্ট করে রেখেছি fi xi এর মানটা টোটাল বের করে রেখেছি 1265 আর n মানে হচ্ছে 20। এখন যদি আমরা ভাগ করি দেখা যাক আমাদের রেজাল্টটা কত আসে। 1265 বাই হচ্ছে 20 63.25, 63.25। তাহলে সঠিক উত্তর হবে খ নাম্বার অপশন। তো আমার আজকের ক্লাসটি এখানেই শেষ হবে। আজকে তোমাদের সাথে আমি 24টি অঙ্ক নিয়ে আলোচনা করলাম। এই 24টি অঙ্কই বিগত বছরে এসএসসি পরীক্ষায় কোনো না কোনো বোর্ডে কোনো না কোনো সালে এসেছিল। আশা করি এই 24টি অঙ্ক ব্যাখ্যা সহ তুমি যদি ভালো করে বুঝতে পারো, পরিসংখ্যানে তোমাদের আর কখনোই কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই অনেক ভালো থেকো। আসসালামু আলাইকুম।